আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকের যে বিষয়টি সেটি একটি ছোট গল্প নিয়ে আলোচনা করব। একজন বাঙালি বিখ্যাত ছোট গল্পকার, প্রাবন্ধিক, উপন্যাসিক, বাঙালি সাহিত্যিক, কথা সাহিত্যিকের জগতে তিনি অমর এবং কালজয়ী হয়ে আছেন। তিনি বনফুল নামে পরিচিত। আমরা আশা করি সবাই বুঝতে পারছি যে কার কথা বলছি। বনফুল অর্থাৎ ওরফে বলাইচাঁদ মুখোপাধ্যায়, তার কথাই বলছি, যিনি 1899 সালে জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গে। তিনি বাঙালি কথা সাহিত্যিক, বিখ্যাত একজন ছোট গল্পকার। তার একটি ছোট গল্প রয়েছে এবং প্রতীকী গল্প অত্যন্ত চমৎকার। আমরা স্কুল পর্যায়ে সবাই পড়াশোনা করে এসেছি, এটা আমরা কম বেশি এটা সম্পর্কে সবাই জানি। বিখ্যাত ছোট গল্প এবং প্রতীকী শিক্ষামূলক একটি গল্প, সেটি হচ্ছে নিম গাছ। এই নিম গাছে তিনি কি বুঝিয়েছেন, নিম গাছ আসলে বলতে কি, এই গল্পে তিনি কি বুঝিয়েছেন সেই গল্পটা মূল ভাব এবং গল্পের তাৎপর্যটা তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে। এটি একটি খুবই ছোট্ট আকারে, খুবই ছোট, এবং বনফুলের বা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের প্রতিটি ছোট গল্পই হচ্ছে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে, এত ক্ষুদ্র কিন্তু এর গুরুত্ব মাহাত্ম্য থাকে অনেক। গল্পের ভিতরে বা ছোট গল্পের ভিতরে তিনি অনেক কিছু বুঝান অল্প কথায়। মানে গল্পগুলো এক পৃষ্ঠাও হবে না, অনেক আধ পৃষ্ঠা এক একটা ছোট গল্প, অনেক আকারে ছোট, কিন্তু আকারে ছোট হলেও কি হবে, মাহাত্ম্য ও গুরুত্বের দিক থেকে কিন্তু অন্যান্য বড় বড় উপন্যাসের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিম গাছ আসলে এটি একটি প্রতীকী গল্প। নিম গাছ দিয়ে আসলে মানুষের জীবনে গৃহবধূ, মানে মানুষের প্রতিটি সংসারে যে গৃহবধূরা রয়েছে, স্ত্রীরা রয়েছে, বউয়েরা যারা রয়েছে, তাদের জীবনের যে দুঃখ, জ্বালা, যন্ত্রণা, কষ্ট, এবং তারা যে নির্যাতিত হয়, নিপীড়িত হয়, অবহেলিত হয়, লাঞ্ছনা বঞ্চনার যে শিকার হয় সংসার জীবনে, এবং সংসারে যে তারা তাদের কষ্টের বা তাদের পারিশ্রমিকটা তারা ঠিক মতন পায় না, এবং তারা যে মানুষের স্নেহটুকু পায় না, সংসারের প্রতিটি সদস্যদের কাছ থেকে যে তারা দিন শেষে আদর বা স্নেহ বা ভালো একটি ব্যবহার পায় না, যে বঞ্চিত হয়, সব দিক দিয়ে নির্যাতিত হয়, কথা শিকার হয়, বিভিন্ন রকমের কটু কথা শিকার হয়। এই বিষয়টাকে বোঝানোর জন্য তিনি নিম গাছকে টেনে এনেছেন বলাইচাঁদ মুখোপাধ্যায়। নিপুণা লক্ষ্মী বউটা ঠিক যেন একই দশা, ও বাড়ির নিপুণা লক্ষ্মী বউটা ঠিকই যেন একই দশা। শেষে এই ছোট গল্পের শেষ, মানে শেষ চরণে এইরকম একটি কথা দিয়ে, তিনি ইঙ্গিত দিয়ে কিন্তু শেষ করে দিয়েছেন গল্পটি, এবং গল্পটি যেন রেশ থেকে যায় অনেক, এবং পড়েও যেন আমরা তৃপ্ত না হই না, যেন মনে হয় যেন আর একটু হলে ভালো হতো, নিপুণার কি হয় না হয় সেটা যদি আমরা জানতে পারতাম তাহলে আরো ভালো হতো। ছোট গল্প এটাই, আকাঙ্ক্ষা থাকে, পড়লেও সেটা পড়া হয় না, যেন শেষ হয়ে হইল না শেষ, আকাঙ্ক্ষা, অতৃপ্ত বোধ থাকবে, সেটি ছোট গল্প। বলাইচাঁদ মুখোপাধ্যায় নিম গাছ বলিয়েছেন, নিম গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছ, ঔষধি গুণাগুণ সম্পন্ন একটি বৃক্ষ, এবং গুরুত্বপূর্ণ একটি বৃক্ষ যা মানুষের জীবন বাঁচাতে সহায়তা করে, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে, পরিবেশের বলতে গেলে পরিবেশে অনেক গুরুত্বপূর্ণ বহন করে, এবং মানব জীবনেও। নিম গাছের পাতা নিয়ে কেউ সেটা শিলে পিষে, শিলপাটায় শিলে বা বেটে কেউ খাচ্ছে। নিম বিভিন্ন রকমের চর্মরোগের মহা ঔষধ বলা হয়েছে ছোট গল্পে। তো নিম কিন্তু, নিম গাছের মানে ফুল থেকে শুরু করে শিকড় পর্যন্ত, মানে পাতা থেকে শিকড় পর্যন্ত পুরো গাছটাই একটি ঔষধি, মহা ঔষধি বৃক্ষ। এবং পৃথিবীতে যত ঔষধি গুণাগুণ সম্পন্ন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৃক্ষগুলো রয়েছে, মানুষের জীবন বাঁচায় যে গাছগুলো, বৃক্ষগুলো মানব সেবায় নিয়োজিত, সেই বৃক্ষগুলো কিন্তু মধ্যে অন্যতম হচ্ছে নিম গাছ। নিম গাছ হচ্ছে, নিমের পাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিমের ডাল অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিমের ছাল অনেক গুরুত্বপূর্ণ, নিম গাছের ফুল ফল সবকিছুই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। নিমের হাওয়াটা পর্যন্ত মানুষের, অসুস্থ মানুষের জন্য কিন্তু সেটা অনেক আরামদায়ক এবং ভালো। নিম ছোট গল্পে তিনি বুঝিয়েছেন যে নিম গাছ মানুষকে সেবা দিয়ে যাচ্ছে, মানুষের কল্যাণে নিম গাছ লাগে, এবং মানুষের প্রয়োজনে নিত্য দিনের বা ব্যবহারিক যে জীবন রয়েছে, নিত্য দৈনন্দিন কাজে কর্মে কিন্তু নিম গাছের গুরুত্ব অপরিসীম। মানুষ কিন্তু নিম গাছ থেকে তার মানে ডাল সংগ্রহ করছে, কেউ পাতা নিচ্ছে, কেউ শিকড় নিচ্ছে, কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করে খাচ্ছে। তো প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের মানে প্রয়োজন মিটাচ্ছে বা চাহিদা মিটিয়ে যাচ্ছে। নিম কিন্তু পরিবেশের এবং মানুষের জীবনে মানে বলতে গেলে একটা কল্যাণ দিয়ে যাচ্ছে, মানব সেবা করে যাচ্ছে বলতে গেলে এই বৃক্ষটি। তো এই বৃক্ষের যত্ন আমরা নেই না,
এত বড় ঔষধি বৃক্ষ, এত গুণাগুণ সম্পন্ন, এত মহৌষধি একটি বৃক্ষ, একটি গাছ, পরম উপকারী, জীবন রক্ষাকারী একটি বৃক্ষ, এই বৃক্ষের আমরা কিন্তু যত্ন আদর যত্ন কিন্তু করি না, আমরা পরিচর্যাটাও করি না ন্যূনতম। এবং দিন শেষে কিন্তু তার কাছ থেকে আমরা উপকার নিচ্ছি, তার কাছ থেকে আমরা অনেক কিছু নিচ্ছি, কিন্তু তাকে কিছুই দিচ্ছি না। নিম বৃক্ষটাকে কিন্তু আমরা পরিচর্যাও করি না। দিন শেষে কিন্তু সমস্ত বাড়ির আবর্জনা ভাগার কিন্তু আমরা নিমের শিকড়ে কিন্তু নিম গাছের গোড়ায় যেন আমরা দিয়ে আসছি, আবর্জনা স্তূপ করে দিচ্ছি। নিম গাছটাকে পরিষ্কার পরিচ্ছন্ন তো করবো তো দূরের কথা, সেটাকে যত্ন করবো তো দূরের কথা, সেটাকে আরো নোংরা করছি, অবহেলায় অবহেলিত করে রাখছি তাকে। বাড়ির এক পাশে গজিয়ে যাচ্ছে, তো আমরা সেটা থেকে কিন্তু আমরা ভোগ করছি, বা আমরা সেবা নিচ্ছি, বা আমরা উপকার নিচ্ছি, সেটা থেকে আমরা উপকার পাচ্ছি, আমাদের জীবন রক্ষা পাচ্ছি, আমরা বিভিন্ন রোগ থেকে মুক্তি পাচ্ছি। তো নিম এত গুরুত্বপূর্ণ পরিবেশের জন্য, মানুষের জীবনে এত গুরুত্বপূর্ণ একটি গাছ হওয়া সত্ত্বেও আমরা কেন এই বৃক্ষের প্রতি নজর দেই না, সুনজর দেই না, আমরা কেন যত্নশীল হই না? এই বিষয়টা, এই আক্ষেপটুকুই কিন্তু, এই বাস্তবতার দিকটুকুই কিন্তু বলাইচাঁদ মুখোপাধ্যায় তিনি তুলে ধরেছেন তার ছোট গল্প নিম গাছ গল্পে। মানে আমরা যেটি ভালো জিনিস সেটাকে আমরা সবসময় অবহেলা করি, যেটা গুরুত্বপূর্ণ সেটাকে আমরা সবসময় অবহেলা করে থাকি মানুষরা, কিন্তু ওই গুরুত্বপূর্ণ জিনিসের কাছেই কিন্তু আমরা বারবার ছুটে যেতে হয়, কিন্তু তার ন্যূনতম পরিচর্যা বা যত্ন আদর কিন্তু আমরা করি না। ঠিক সেরকমই এই নিম গাছ গল্পে বোঝানো হয়েছে যে নিমের আমরা যত্ন করি না, নিম গাছের কোনো যত্ন করি না, নিম গাছ থেকে কিন্তু আমরা পাতা, ফল, ফুল, মূল, শাখা, ডাল সবকিছু আমরা আহরণ করছি, সেটা আমাদের দৈনন্দিন কাজে কর্মে জীবনে আমরা প্রয়োগ করছি, আমরা উপকার হচ্ছি, আমাদের জীবনে কল্যাণ হচ্ছে, আমরা সুস্থ হচ্ছি। সেরকম নিম যেরকম অবহেলিতই কিন্তু বাড়ির এক পাশে কিন্তু বেড়ে ওঠে, এবং মানুষের অবজ্ঞার শিকার হয় এই নিম বৃক্ষ। আমরা ন্যূনতম নিমের পরিচর্যা, যত্ন, এবং বলতে গেলে নিমের হাওয়া যে ভালো, নিমের পাতা যে ভালো, নিমের ডাল যে এত উপকারী, সেটা দিয়ে দাঁত মাজনের জিনিস করা হয়, সেটা দিয়ে দাঁত মাজন করলে, নিমের ডাল দিয়ে দাঁত মাজন করলে, মাজনি করলে, সেটা দিয়ে কিন্তু আমার দাঁতের রক্ত পড়া কমে, দাঁত শক্ত হয়, মজবুত হয়, এবং দাঁতের দুর্গন্ধ, মুখের দুর্গন্ধ, দাঁতের যে ফাঙ্গাস বা দাগ গুলো রয়েছে, কালো কালো দাগ, সেগুলো ছোপ ছোপ দাগ, সেগুলো কিন্তু দূর হয়। এত ঔষধি একটি বৃক্ষ। সৃষ্টিকর্তা প্রকৃতির মধ্যেই যেন সঞ্জীবনী শক্তি, অমর শক্তি দিয়ে দিয়েছে, অমৃত শক্তি। তার মধ্যে হচ্ছে নিম গাছ একটি। তো নিম যেহেতু এত উপকারী বৃক্ষ, আমরা পরিচর্যা করি না, ঠিক সেরকমই নিম গাছ যেরকম আমরা অবহেলিত, ঠিক সেরকমই নিমের সাথে তুলনা করেছে মানুষের নিপুণা লক্ষ্মী বউটা, গৃহবধূর তুলনা করেছে, যে গৃহবধূ ও বাড়ির গৃহবধূর, বা আমাদের সমাজের প্রত্যেকটি বাড়ির গৃহবধূরা যারা রয়েছে, গিন্নিরা রয়েছে, যারা স্ত্রী বউয়েরা রয়েছে, তাদের জীবনের যে দুঃখ কষ্ট, তারা কিন্তু সংসারের জন্য, স্বামী সন্তান বা পরিবার পরিজনের জন্য, আত্মীয় স্বজনের জন্য অনেক করে, দিন রাত খেটে তারা মরে, কিন্তু দিন শেষে তাদের প্রতি সুনজর আমরা দেই না, তাদেরকে নির্যাতন করি, তাকে অত্যাচার করি, তাকে খারাপ কথা শোনাই, কটু কথা শোনাই। এভাবেই কিন্তু আমরা গৃহবধূদেরকে মূল্যায়ন করি। আমাদের সমাজে সবচেয়ে বেশি অবহেলিত হয় ঘরের বধূরা, গৃহবধূরা নির্যাতিত হয়, অবহেলা এবং বঞ্চনা, লাঞ্ছনার শিকার হয় কিন্তু তারাই সমাজে সবচেয়ে বেশি। আমাদের এই পুরুষ শাসিত সমাজে আমরা নারীদেরকে দমন পীড়ন করতে বেশি পছন্দ করি, নারীরা সবচেয়ে বেশি দমন পীড়ন হয় এবং নিপীড়িত হয়, অবহেলিত হয়ে থাকে। তাহলে নিম গাছ মানুষের উপকার করে যাচ্ছে, সেবা দিয়ে যাচ্ছে, নিম গাছ অবহেলিত। ঠিক সেরকম নিম গাছের সাথে তুলনা করেছে মানুষের জীবনকে তুলনা করা হয়েছে। কাকে? একটি গৃহবধূকে তুলনা করা হয়েছে, যে সংসারের গৃহবধূ তো সংসারের জন্য দিন রাত খেটে মরে, দিন রাত সে খেটে চলে, পরিশ্রম করে, মেহনত করে, দিন শেষে সে সবার কটু কথা বা লাঞ্ছনা গঞ্জনার শিকার হয়, সবার অবহেলিত হয়। ন্যূনতম তার প্রতি কেউ কি ভালোবাসা বা স্নেহের হাত বাড়িয়ে দেয় না, তার সাথে ভালো ব্যবহার করে না গৃহবধূর সাথে। এটি যেন বাংলার ঘরে ঘরে এরকম চিত্র। বাংলার ঘরে ঘরে যে বাস্তব চিত্রটা, সেটাই কিন্তু বলাইচাঁদ মুখোপাধ্যায় তিনি দেখানোর চেষ্টা করেছেন, একটু ঘুরিয়ে পেঁচিয়ে ইঙ্গিত করে। এই নিম গাছ গল্পটি ইশারা ইঙ্গিত ধর্মী একটি প্রতীকী একটি গল্প, ছোট গল্প, অত্যন্ত চমৎকার ভাবে বৃক্ষের সাথে মানুষের জীবন যে ওতপ্রোতভাবে জড়িত, মানুষ বেঁচে থাকে কিন্তু বৃক্ষের ছায়াতলে, এবং বৃক্ষও কিন্তু বেঁচে থাকে মানুষদেরকে নিয়ে। প্রকৃতি, পরিবেশ এবং মানুষ একই মুদ্রার এপিঠ-ওপিঠ, এবং একটি অপর পরস্পর যেন নির্ভরশীল, একে অপরের প্রতি যেন নির্ভরশীল।
এই বিষয়টি অত্যন্ত চমৎকারভাবে মানুষের জীবনের যে দুঃখ কষ্ট, গৃহবধূর সংসার জীবনের যে দুঃখ যন্ত্রণা কষ্টের কথা অত্যন্ত চমৎকারভাবে বলায় চাঁদ মুখোপাধ্যায় অত্যন্ত জ্ঞানীর পরিচয় তিনি দিয়েছেন নিমগাছ গল্পে। অত্যন্ত পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন, খুব সুন্দরভাবে তিনি বৃক্ষের সাথে মানুষের জীবনের তুলনা করেছেন, যোগসূত্র করে দিয়েছেন যে মানুষের জীবনও যেরকম বৃক্ষের জীবনটাও সেরকমই, অতি কষ্টের এবং ত্যাগ দিয়ে তারা শুধু ত্যাগ দেয় মানুষ বলতে গেলে। এবং নিম গাছ যেরকম ত্যাগ করছে, ভালো কিছু দিচ্ছে মানুষকে, ঠিক সেরকম ভালো কিছু পাচ্ছে না মানুষের কাছ থেকে, অবহেলা এবং লাঞ্ছনা ছাড়া বা অবজ্ঞা ছাড়া কিছুই পাচ্ছে না। শেষ পর্যন্ত সেই ময়লা আবর্জনার স্তূপেই কিন্তু তাকে পড়ে থাকতে হয়, ন্যূনতম কেউ তার আশেপাশেটা পরিষ্কার করে না, তাকে যত্ন নেয় না। হ্যাঁ, পানি তো দূরের কথা, তাকে পরিচর্যার কোনো বালাই নেই। ঠিক সেরকম মানবের গৃহবধূরও ঠিক একই অবস্থা। এইভাবেই গল্পটি শেষ হয়েছে। তো এই গল্পে মানুষ ও বৃক্ষের জীবনের যে কষ্ট বা বাস্তব যে দিকটি এবং পরিবেশ এবং মানুষ একই ওতপ্রোতভাবে জড়িত, কেউ কারো থেকে বিচ্ছিন্ন নয়, পরস্পর নির্ভরশীল, এই বিষয়টি খুব সুন্দরভাবে বুঝিয়েছে। এবং নিম গাছ কত উপকারী এবং মানুষের বন্ধু, প্রকৃতির বন্ধু এই বৃক্ষকে আমাদের যত্ন নিতে হবে, পরিচর্যা করতে হবে, তাহলে আমরা বেঁচে থাকতে পারবো সুস্থভাবে, সুন্দরভাবে। কারণ এই ধরনের ঔষধি বৃক্ষকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। যত্ন না করলে আমরা কখনো রত্ন পাবো না, ভালো কিছু আমরা পাবো না। তার জন্য যত্নশীল হতে বলেছে, বৃক্ষের প্রতি যত্নশীল হতে বলেছেন এবং মানুষের প্রতিও যত্নশীল হতে বলেছেন। এই বার্তাটি কিন্তু তিনি নিম গাছ এই ছোট গল্পে কিন্তু তিনি বারবার দিয়েছেন, বনফুল বা বলাই চাঁদ মুখোপাধ্যায়। এই ছিল আজকের নিম গাছ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।